বিকাল পর্যন্ত আমি যেই সময়েই গেছি প্রত্যেক সময় ওখানে হচ্ছে আপনার ভালো পরিমাণে একটা ট্রিপ থাকে। যার কারণে আমি যেটা বললাম যে এটা ১ নাম্বারে আমি রাখছিলাম তার প্রমাণই হলো আজকের এই ট্রিপটা। Thank you. থ্যাংক ইউ ভাই। ভাই হেলমেটটা দিন। Oh, sorry. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। আজকে ঘড়ির কাঁটায় এখন সময় সকাল ৭টা বেজে ৩৮ মিনিট। তখন আমরা বেরিয়ে পড়লাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। ঈদের পরে এটাই হচ্ছে আমাদের আজকের ১ম রাইড শেয়ারিং। তো চলুন দেখে নেওয়া যাক সারাদিনে আমরা আজকে কত টাকা ইনকাম করতে পারি, সারাদিনে কত টাকা খরচ হয় এবং আমাদের টোটাল নেট ইনকাম কত হয় এই সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি কথা না বাড়াই, শুরু করা যাক আজকের ভিডিও। ও আপনি যাবেন কোথায় ভাইয়া? সিএমএইচ। থ্যাংক ইউ। চলুন আজকের যে ১ম ২ টা ট্রিপ দিলাম, এই ১ম ২ টা ট্রিপের আপনাদের ডিটেইলস শেয়ার করি। ১ম ট্রিপটা উত্তরা থেকে নিয়েছিলাম। গিয়েছিলাম হচ্ছে সিএমএইচ ক্যান্টনমেন্টের ভিতরে, যার কারণে ক্যামেরা খুলে রাখতে হয়েছিল। এজন্য ড্রপ অফ লোকেশন দেখাতে পারিনি। দূরত্ব ছিল ৯.২৪ কিলো, ভাড়া এসেছিল ৳১৭০। সেকেন্ড ট্রিপটা সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে নিয়েছিলাম। আসলাম হলো গুলশান ২। টোটাল দূরত্ব ছিল ৬.৫০ কিলো, ভাড়া এসেছে ৳১৬০.১৮। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বনশ্রী এ ব্লক না? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনে আরো একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বাড্ডা থেকে আসলাম হলো বনশ্রী। টোটাল দূরত্ব ৩.৬৭ কিলো, ভাড়া আচ্ছা দাঁড়ান আরেকটা রিকোয়েস্ট দেখে যাওয়া যায় কিনা। আপনি ডাকছিলেন না? যাবেন যেন কোথায় ভাই? শুনছি। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকে দিনে আরো একটা ট্রিপ। ট্রিপটা নিয়ে আসলাম বনশ্রী থেকে আসলাম হলো সেগুনবাগিচা বারডেম। টোটাল দূরত্ব ৫.৫৯ কিলো, ভাড়া এসেছিল ৳১৪১। যাত্রী ডিসকাউন্ট ৳১৫, পাঠাগারের কমিশন ৳২১। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং ৳১২০.৪২। লাস্ট একটা ভিডিও আপনাদের জন্য বানাইছিলাম যেটায় বলছিলাম যে ঢাকা শহরের টপ ৫ টা হট জোন এবং সেখানে ১ নম্বরে রাখছিলাম বনশ্রীতে। কেন রাখছিলাম তার প্রমাণ নিশ্চয়ই আজকে পাইছেন। লাস্ট ট্রিপটা আমি যখন দিছি তার পরপরই কিন্তু এই ট্রিপটা ঢুকছে। তাই না? এখন ১ম এ যে ট্রিপটা ছিল সেটা নিইনি। ওটা ক্যানসেল করছি। তারপরে আরেকটা আইছে সেটাই আইছি। মানে ওইখানে গেলে সকালবেলা থেকে একেবারে শুরু করে বিকালের আগ পর্যন্ত, মানে আমি যত সময় জানি আমি কখনো রাতে ওইদিকে যাইনি। কারণ আপনারা জানেন আমি সাধারণত রাতে রাইড শেয়ার করি না। বিকাল পর্যন্ত আমি যেই সময়েই গেছি প্রত্যেক সময় ওখানে হচ্ছে আপনার ভালো পরিমাণে একটা ট্রিপ থাকে। যার কারণে আমি যেটা বললাম যে এটা ১ নাম্বারে আমি রাখছিলাম তার প্রমাণই হলো আজকের এই ট্রিপটা। পাঠাও তো ডাকছিলেন না? পাঠাও তো ডাকছিলেন না? যাবেন যেন কোথায়? কলাবাগান। ৫০০ কি ভর্তি আছে? ৳৪০ খুচরা হবে? ৳৪০ খুচরা। ৩৫ দেন। এছাড়া তো হয় না। হুম, হবে। সমস্যা নাই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটি ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম সেগুনবাগিচা থেকে আসলাম হলো কলাবাগান। টোটাল দূরত্ব ছিল ৫.৯৮ কিলো, ভাড়া এসেছিল ৳১৪১। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। পাঠাগারের কমিশন কাটছে ৳১৩। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং ৳১২৪। যাবেন যেন কোথায়? যাবেন যেন কোথায়? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনে আরো একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে লালমাটিয়া থেকে।
আসলাম হলো তেজগাঁও। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের ৫.৩৯ কিলো এবং ভাড়া এসেছিল ৳১৩১ যেখান থেকে পাঠাওয়ের নেট কমিশন কাটছে ৳১৩.১৬। যাত্রীর ডিসকাউন্ট ছিল ৳১৫। তাহলে সব মিলিয়ে এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো ৳১১৮.৪২। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আর এই যে পেমেন্টটা হয়েছে এটা কিন্তু ডিজিটাল পেমেন্ট। যেহেতু পাঠাতে হয়েছে এজন্য কোনো সমস্যা নেই। যাবেন যেন কোথায় ভাই? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে আসলাম হলো মিরপুর রোড নিউ মার্কেট। টোটাল দূরত্ব ছিল ৭.৯২ কিলো, ভাড়া এসেছে ৳১৭.৪৮। লাস্ট যে ট্রিপটা দিছিলাম তেজগাঁওয়ে, ওটায় দেওয়ার পর হচ্ছে গুলশান ১ এ গেছিলাম খাওয়া-দাওয়া করতে। পরে গুলশান ১ থেকে গেছিলাম বনশ্রী, সেখান থেকে ট্রিপটা নিয়ে হলো এখানে আসলাম। এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ১২:০৯। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? তেজগাঁও কলোনি বাজার। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে গ্রিন রোড থেকে আসলাম হলো তেজগাঁও। দূরত্ব ছিল ৪.২৫ কিলো, ভাড়া এসেছিল ৳১০২.৪৯। ঘড়িতে এখন সময় ১২:৩৮ এবং ট্রিপটা আমি নিয়েছিলাম ১২:১৮। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে এখন এখানে সাধারণত এখন ট্রিপ পাবো না। আইদার এখন নিকেতন যাবো না হলে মহানগর যাবো। দেখি কোথায় যাওয়া যায়। যাবেন যেন কোথায় ভাই? জিপিও মোড়। সিপিও। ১১৪ ১১৪ ৪৪ না ১১৪। এটা অন্য আরেকটা রিকোয়েস্ট আইছে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ভাই হেলমেটটা দিন। ও সরি, সরি। আলহামদুলিল্লাহ নিয়ে এলাম আমরা আমাদের আজকের দিনের আরো একটা ট্রিপ। ভাবছিলাম যাবো হচ্ছে মহানগর বা নিকেতন, বাট কপাল যেহেতু একটু ভালো আজকে এজন্য হচ্ছে তেজগাঁও থেকে একটা ট্রিপ পাইছি। ট্রিপটা নিয়ে আসলাম হচ্ছে হলো বায়তুল মোকাররম। টোটাল দূরত্ব ছিল ৫.৭৩ কিলো, ভাড়া এসেছে ৳১১৪.৫৬। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? স্কয়ার হসপিটাল কান্দরবান। ১২৪। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম মতিঝিল থেকে আসলাম হলো পান্থপথ। টোটাল দূরত্ব ছিল ৬.৩১ কিলো, ভাড়া এসেছে ৳১২৪.০৮। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? ভাই সোজা দিয়ে বের হওয়া যায়? ৳১৮৬ ভাই। জি, জি। দেখি দাঁড়ান আছে কিনা। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে তেজগাঁও থেকে আসলাম হলো আফতাবনগর। টোটাল দূরত্ব ১১.০৭ কিলো, ভাড়া এসেছিল ৳১৮৬। বাট এটা হচ্ছে হলো আপনারা বলতে পারেন ৳২০০।
লস করে ট্রিপটা নেওয়ার কারণ আছে। প্রধান কারণ হচ্ছে হলো এখন আফতাবনগর বা বনশ্রী একদম তো পাশাপাশি। ২ সাইডে আসলে ভালোই ট্রিপ পাওয়া যায়। এজন্য হচ্ছে এখানে আসা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ট্রিপটা নিয়েছিলাম ১:৪০ এ। এখন হচ্ছে বাজে ২:১৮। যাবেন যেন কোথায় ভাই? পুরোনো পল্টন। হাজারপুর। ১১৫ ভাই। থ্যাংক ইউ। যাবেন কোথায়? খিলক্ষেত। এটাই তো এইটা। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে পুরানো পল্টন থেকে আসলাম হলো খিলক্ষেত। দূরত্ব ছিল ১২.৯০ কিলো। ভাড়া এসেছে ৳২০০ মানে ১৯৫ মানে তো ২০০ই। আজকে আর রাইড শেয়ার করতে ভালো লাগছে না। এজন্য হচ্ছে বাসায় চলে যাবো। এজন্য হচ্ছে এই ট্রিপটা নিয়েছি। ও এর আগে একটা ট্রিপ দিছি। ওই ট্রিপের ডিটেইলস বলা হয়নি। ওই ট্রিপটা নিয়েছিলাম বাড্ডা থেকে গিয়েছিলাম হলো পুরনো পল্টন। বাড্ডা বলা ভুল। এটা হচ্ছে হলো আফতাবনগর থেকে গিয়েছিলাম পুরনো পল্টন। দূরত্ব ছিল ৫.৪২ কিলো। ভাড়া এসেছিল ৳১১৫। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে আমরা কত টাকা ইনকাম করেছি। আজকে সারাদিনে আমি রাইড শেয়ার করে টোটাল ইনকাম করেছি ৳১৭৮০। এর বিপরীতে আমার টোটাল বাইক চালানো লেগেছে ৮৯.৯৭ কিলো, যেখানে পার কিলোতে আমি যদি এক্সাক্ট হিসাব করি তাহলে আসে ১৯.৭৮ বা প্রায় ৳২০ করে। সমস্ত খরচ বাদ দিয়ে আজকের টোটাল ইনকাম থাকে প্রায় ৳১৩৫০ মতো। কারণ সকলেই জানেন তেলের দাম বাড়ছে। এখন হচ্ছে ৳১৪৫ লিটার। এজন্য এখনকার দিনে খরচও একটু বেশিই হয়। প্লাস বাইক মেইনটেন্যান্স অন্যান্য খরচ আছে। এজন্য সব মিলায়ে নেট ইনকাম হয় প্রায় ৳১৩৫০। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। এবং আস্তে, আস্তে রাইড শেয়ারের যেই দিনকালগুলো আমাদের সামনে আসতিছে সেগুলো ভালো না খারাপ আমি এখনো ঠিক বুঝে পারতেছি না। কারণ ভাড়া কিন্তু বাড়ে নাই। তবে আজকে ট্রিপ ভালোই ছিল কিন্তু ভাড়া এখনো ঠিকঠাক হয়নি। আমি আশা করব কোম্পানিগুলো আমাদের কষ্টটা বুঝবে এবং সেই অনুযায়ী ভাড়াটা খুব দ্রুত বাড়াবে। কারণ তেলের দাম যে হারে বাড়ছে সেই অনুযায়ী ভাড়া বাড়ে নাই। ভাড়া আগে যা ছিল এখনো ঠিক তাই আছে। তো যাই হোক এগুলো বলে লাভ নেই। আশা করি একসময় ভাড়া বাড়বে। আর যদি না বাড়ে সো একসময় যেয়ে রাইড শেয়ারিং ছেড়ে দেয়া লাগবে। এটাই হচ্ছে হলো মূল বিষয়। যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।